অনেকেই জানতে চায় যে স্যার পিত্তপাথর না হয় যাতে এমন কোনো ব্যবস্থা আছে কিনা। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি ভালো আছেন। আমি তো একজন চিকিৎসক, একজন সার্জন, সাথে সাথে আমি কোরআন হাদিস নিয়ে গবেষণা করি। তো আজকে আপনাদের চিকিৎসাবিদ্যা সম্বন্ধে কিছু দু একটা কথা বলি। আমি এখন প্রধানত বলতে পারেন একমাত্র এই পিত্ত পাথরের অপারেশন করি। পিত্তথলিতে যে পাথর হয় তার অপারেশন করি। মডার্ন যে টেকনোলজি, ওই টেকনোলজি ল্যাপারোস্কোপি সার্জারি করি। তো আমাদের কাছে তো প্রচুর রুগী আসে। আমরা রুগীরা আসলে অনেকেই জানতে চায় যে স্যার এটা না হয় যাতে এমন কোনো ব্যবস্থা আছে কিনা। তো দর্শক শ্রোতা, না, পিত্তপাথর না হয় এমন অ্যাকচুয়াল কারণ আমরা এখনও জানি না। কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর আমরা বলি, সেটাও আমরা দেখছি যে এখন আস্তে আস্তে যেন একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। কাজে একেবারে সুনির্দিষ্টভাবে বলা মুশকিল যে এইটার জন্যে এই না করলে এইটা হবে না, তেমন কোনো বিষয় এখন বলা যাবে না। আরেকটি বিষয় আমাদের কাছে রুগীরা জানতে চায় যে স্যার, যে এইটা যদি হয়েছে পাথর থাক, এরকম চিকিৎসা না করলে কী হবে? এটার অপারেশন করা, ওষুধ খেলে হবে না? তো না, পিত্ত পাথর, মাল্টিপল স্টোন যেগুলো, সেগুলো ওষুধ না, ওষুধে কোনো চিকিৎসা না, এটা অপারেশনই করা লাগে। খালি পাথরগুলো বের করে ফেললে হয় না, ওটার সাথে সাথে পিত্তথলিটাও বের করে ফেলতে হয়। এবং অনেকে জিজ্ঞাসা করেন যে এটা অপারেশন না করলে কী হবে। দেখেন, অপারেশন না করলেও, একটা অপারেশন করলে এটা তো এখন কোনো, আমরা যে ল্যাপারোস্কোপি সার্জারি করি, যেদিন আমি ভর্তি করি ওই দিন অপারেশন করি, পরের দিন রোগীরা সব বাড়ি চলে যায়। পরের দিন রোগীরা হেরে বেড়ায়, স্যার তো বুঝতে পারিনি কখন অপারেশন করলেন, বুঝতে পারিনি। এটা এখন এত সহজ হয়ে গেছে। তো এটা না করলে যেটা হয়, কারো অনেক সময় প্রচণ্ড ব্যথা হয়, তখন সে সহ্য করতে পারে না, ইমার্জেন্সি আসে। এবং যে কোনো ইমার্জেন্সি অপারেশন সাধারণ অপারেশন থেকে রিস্ক বেশি হয়। তারপরে ওখানে পুজ হয়ে যেতে পারে, ওখানে ওর জন্য জন্ডিস হতে পারে, ওর জন্য ক্যান্সার হতে পারে, অনেক দিন পাথর থাকলে কারো কারো ক্যান্সার হতে পারে। সেই জন্যে আমরা বলবো যে আপনারা, আল্লাহ না করুক, আমরা সবাই সুস্থ থাকি, যে যদি কারো পিত্তপাথর হয় তাহলে সেগুলো ভালো করে সার্জনের কাছে, যে এখন মডার্ন যে টেকনিক, এই দিয়ে অপারেশন করে নিলে আপনি একদিনে সুস্থ হয়ে যাবেন, পরের দিনে বাসায় যেয়ে কাজকর্ম করতে পারবেন। তো আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন এবং যথাযথভাবে চিকিৎসা গ্রহণ করার আল্লাহ তৌফিক দিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ এমন কোনো রোগ সৃষ্টি করার নেই যার কোনো ওষুধ সৃষ্টি করার নেই, যার কোনো চিকিৎসা ব্যবস্থা সৃষ্টি করার নেই। কাজেই সকল রোগের চিকিৎসা আছে, যদি যথাযথ চিকিৎসা করা যায় আমরা সুস্থ হয়ে যাব। যদিও পৃথিবীতে এখন অনেক রোগ আছে যেটা চিকিৎসা এখনও সঠিকভাবে হয়নি, তবে গবেষণা চলছে, একদিন না একদিন তো হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি যখন বলেছেন সকল রোগের চিকিৎসা আছে, তাহলে একদিন না একদিন সকল রোগের চিকিৎসা আবিষ্কার হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে, মানব জাতিকে এই আবিষ্কার করার তৌফিক দান করুক, যাতে সকল লোক রাসূল যেটা বলেছেন ওইভাবে চিকিৎসা করে মানুষকে সুস্থ করে তোলা যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।